একটা ভয়ঙ্কর গাভীর আত্মা হিংস্র চোখে তার সামনের দিকে এক পা দুপা করে এগোতে থাকে আর মিচকে ভয়ে কাঁপতে কাঁপতে পিছাতে থাকে। না না, আমি কিছু করিনি, থেমে যাও, থেমে যাও। মিচকে পেছাতে পেছাতে হোঁচট খেয়ে মাটিতে পড়ে যায়। এই সুযোগে ভয়ঙ্কর রূপী গাভীটা ওর পেছনে চলে আসে আর মিচকে ভয়ে দু হাত দিয়ে ওর চোখ চেপে ধরে। কি স্বামী, তুমি এত সকালে উঠলে কেন? তুমি কি ভুলে গেছো কাল রাতে তোমার অনেক জ্বর ছিল? বউ, আমি কিছু ভুলিনি। কাল জ্বর ছিল আর এখন আমি ঠিক আছি। একটু পর কাজে যেতে হবে। কাজে যেতে হবে মানে? তোমার শরীর তো অনেক দুর্বল, আজ তোমার কাজে যাওয়া বন্ধ। বউ, বাচ্চাদের মতো করো না। দেখো আমি একদম ঠিক আছি। আর কাজে না গেলে খাবো কি বলো? তাই বলে এই অসুস্থ শরীর নিয়ে কাজে যাবে? আর কোনো কথা নয়, আমি হাত মুখ ধুয়ে আসি, তুমি খাবার রেডি করো। বউ তো ঠিকই বলেছিল, শরীরটা বড্ড দুর্বল। এতটুকু রাস্তা আসতেই হাঁপিয়ে গেলাম। না না, এই দুর্বলতার কাছে হার মানলে চলবে না। আমাকে সংসারটা ভালোভাবে চালাতে হবে। একা একা এইসব বলেই মিচকে আবারও সামনের দিকে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে মিচকের চোখ যায় খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে থাকা একটা গাভীর দিকে। ইদি মাইরি, গাভীটা এমন কুড়িয়ে কুড়িয়ে হাঁটছে কেন? এ বাবা, গাভীটা দেখছি আবার কাঁদছেও। মনে হয় কিছু একটা হয়েছে, দেখি তো কাছে গিয়ে। এই গাভী মা, তোর কি হয়েছে রে? তুই এমন করে হাঁটছিস কেন? মিচকের এমন মায়াবী কথা শুনে গাভীটা তার আঘাতপ্রাপ্ত পা মিচকের সামনে তুলে ধরে আর মিচকে দেখতে পায় একটা কাঁচের টুকরো গাভীটার পায়ে গেঁথে গেছে। ইস, তোর পায়ে তো দেখছি কাজ বেঁধে আছে। দাঁড়া, আমি কাজটা এক্ষুনি বের করে দিচ্ছি। ব্যাস, কাজ বের করেছি। এবার তুই আরাম করে হাঁটতে পারবি। যা, তুই ঘাস খেতে যা, আমার অনেক কাজ আছে রে, আর দেরি করা যাবে না। মিচকে কাজের জন্য সামনের দিকে হাঁটতে থাকে আর গাভীটা পেছন থেকে মায়া ভরা চোখে মিচকের যাওয়া তাকিয়ে দেখতে থাকে। যাক বাবা, অসুস্থ শরীর নিয়ে কাজ করে দুদিনের বাড়ির খরচের টাকাটা পেয়েছি। এবার দুদিন কাজ না করলেও চলবে। আরে আরে, কিছু একটা শব্দ হলো না? কেউ কি আমাকে অনুসরণ করছে নাকি? না, কেউ তো নেই। আবারও সেই শব্দ? না না, কেউ তো নেই। কিন্তু আমি তো স্পষ্ট কারো পায়ের শব্দ শুনতে পেলাম। দুইবার একই শব্দ শোনা আমার মনের ভুল হতে পারে না। কেউ তো সম্ভবত আছে। এই বলেই মিচকে এদিক ওদিক হেঁটে তাকাতে থাকে। তখনই মিচকের চোখ যায় গাছের আড়ালে থাকা গাভীর লেজের দিকে। ও, তার মানে তুই? এই এই দুষ্টু, বেরিয়ে আয়। আমি তোকে দেখেছি, আর লুকিয়ে লাভ নেই।